আমি ফারুককে নিয়ে আসছি, খানা সহ নিয়ে আসছি। ও পাগল, ফারুকের হাত ধরে বুকের মধ্যে নিয়ে ফারুকের কপালে চুমো দেয়, ফারুকের দুই গালে চুমো দেয়, দিয়ে বলতেছে ভাই তোমার নাম? ওরে ফারুক বলতেছে দাদু আমার নাম মোহাম্মদ ফারুক মেয়ে। ও পাগল, আত্মা ভরে আজও কি খানা খাইলেন? আজও কি খানা খায় ফারুকের গাও মাথা সত্তাইয়া টেবিল কেটের বাটি হারুনের হাতে দিয়ে কয়, হারুন আজকে তুমি সাথে করে নিয়ে আসছো ফারুককে, আর কোনোদিন ফারুককে সাথে নিয়ে আসবে না। আজ থেকে 12টা বছর ফারুক আমাকে রাজপ্রাসাদ থেকে জঙ্গলায় একা একা খানা খাওয়াতে আসবে। এই কথা শুনি হারুন রে ভাবে মনে মনে গো দারুণ বিধি বিধি গো বাটি নিয়ে ভাত ভরে নিয়ে পাগলকে খাওয়াইতে যায়। প্রতিদিন ফারুক মিয়া 3 বছরের বাচ্চা ফারুক, ছোট শিশু বাচ্চা 3 বছরের ফারুক প্রতিদিনই ভাত নিয়ে পাগলের দরবারে যায়, পাগল দূর হয়ে রাজুকি খানা খায়। এইভাবে কিছুদিন যাইতে যাইতে ওরে কয়েকটা বছর গত হয়ে গেল। ভাত নিয়ে যাইতে রাস্তার মধ্যে ফারুক মিয়ার সঙ্গে আরেকটা পাগলার দেখা হয়ে গেল। ওই পাগলা ফারুকের সামনে দাঁড়ায় কয়, ফারুক কয় জি পাগল। কয় তোমার হাতে কি? বলে টেবিনকের বাটি। বলে তার কি? বলে রাজকি খানা। বলে কই নিয়ে যাও? বলে আমার দাদা পীরের কাছে নিয়ে যাই, দাদা পাগল আমার জঙ্গলায় বসে আছে, আমার দাদা পাগলকে আমি রাজকি খানা খাওয়াবো। ওই পাগলা বলতেছে, এই ফারুক আমিও তো একটা পাগল, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অনাহার, আমার খুব ক্ষুধা লাগছে। তোর দাদা পাগল তো প্রতিদিন রাজকি খানা খায়, আজকে রাজকি খানাটা তুই আমারে খাওয়ায় যা। ওরে ফারুক বলতেছে, পাগল রে, এই পাগল আমার জীবন থাকতে আমার রাজকি খানা, আমার দাদু পাগলের খানা আমি তোরে দেব না, আমার দাদুর খানা আমার দাদুই খাবে, আমি তোকে দেব না। ওই পাগল কয়, না ফারুক প্রতিদিন তো তোমার দাদা রাজকি খানা খায়, আজকে রাজকি খানা আমাকে খাওয়ায় যাও। পাগল কয় আমি খানা খাবো। ফারুক কয়, না আমার জীবন থাকতে রাজকি খানা আমি তোমারে দেব না, তুমি যদি খাইতেই চাও আমি তোমাকে হোটেল রিজার্ভ করে দেবো, যা তো খাইতে পারো তুমি হোটেলে খাইবা। কয় ঠিক? বলে হ্যাঁ ঠিক। কয় ঠিক আছে চলো। ফারুক তখন ওই পাগলকে সঙ্গে করে নিয়ে হোটেলের ভিতর যায়। ওরে হোটেলের ম্যানেজারকে ডাক দিয়ে ফারুক মিয়া জিজ্ঞেস করতেছে, সবারে জানাই ম্যানেজার এই পাগলকে তুমি খাওয়াবে, থাকানোর জায়গায় দিবে, যতদিন পাগল খাবে যতদিন থাকবে আর যত টাকা বিল হবে আমার নামে লিখে রাখবে, আমি ফারুক এই ঋণ শোধ করবো, এই পাগলের বিল আমি পরিশোধ করবো। ওরে ফারুক মিয়া পাগলকে হোটেল বুক করে দিয়ে জঙ্গলাতে যায়। এইদিকে তো পাগলা বলতেছে, ফারুক রে প্রতিদিন তুমি যে টাইমে আসো আজকে কোন টাইম চেঞ্জ হয়ে যায়, আজকে এত কোনো দেরি হয়ে গেল। তখন ফারুক বলতেছে, দাদা গো রাস্তার মধ্যে আসতেই একটা পাগলের সঙ্গে আমার দেখা হয়ে যায়। বলে কি হয়েছে? বলে পাগল এই খানা খাইতে চাইছে। বলে দাও নাই? বলে না। বলে দিলেই তো হতো। বলে না দাদু, যেটা তোমার নেওয়াতে আমি রাজপ্রাসাদ থেকে খানা নিয়ে আসি, রাজপ্রাসাদ থেকে যেটা তোমার জন্য আমি নিয়ে আসছি এই খানা আমি দেই নাই, পাগলকে আমি হোটেল রিজার্ভ করে দিয়ে আসছি, তাও আমি তোমার এই খানা দেই নাই।
পাগল মুচকি হাসি ওঠে ফারুকের কপালে চুমো দিয়ে কয় ভাই তুমি সত্যি একটা ধর্মের কাজ করছো। নিজে না খায় যে পাগলকে খাওয়ায়, নিজে না খায় যে মানুষকে খাওয়ায়, সেই তো প্রকৃত মানুষ। ওরে পাগল খানা খায়া দুই চোখের পানি ছেড়ে দেয় ফারুকের মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয়। আরে ফারুক জঙ্গল থেকে বাড়িতে যাইতেছে, শোনো প্রাণের ভাই, আরে তিন পাগলের মজার কাহিনী শুরু হয়ে গেল। আরে পাগলের কথা বলতে আমার বড় দুঃখ লেগে গেল। একটা গান আমার মনে হয়ে গেল। এই পাগলের কথা কেবল শুরু হয়ে যায়, তিন পাগলের জীবনে এত মজা এত কথা আমি বলবো চান সবার ভিতরে। পাগলের কথা বলতে বলতে আমার হৃদয় ফেটে যায়। একটা গান গাইব। ওরে পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি বললে জ্বলে না, কোনো মলবি বললে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি বললে। ন্যাংটা পাগল ইয়াসা পাগল উতুলিতে ফজর পাগল, ন্যাংটা পাগল ইয়াসা পাগল, আরে উতুলিতে ফজর পাগল, গোলাপ লগর চলে মানসা, গোলাপ লগর চলে মানসা, আল্লাহর ইশকের দিওয়ানা। পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি বললে জ্বলে না, কোন মলবি বললে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে কানারা তা জানে না। পাগল মরলে বাতি জ্বলে। সাধু দুয়াদ বাড়ি আবাস পাগলা বাতায় বুড়ি, আরে সালু সাধু দুয়াদ বাড়ি, পাগলার পাগলি দুলি বুড়ি, পাগলার পাগলি দুলি বুড়ি, ধামরায় পাগলি বরকলা। পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি বললে জ্বলে না, কোন মলবি বললে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে। কালীপুরি গোলাম মোলা বৈরা বড়ি, আবাস লাইতা কালীপুরি গোলাম মোলা বৈরা বড়ি, খলিল চানকে স্মরণ করি, খলিল চানকেও স্মরণ করি, মানিকগঞ্জে ঠিকানা। পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি বললে জ্বলে না, কোন মলবি বললে জ্বলে না, এই মানুষের আল্লাহ আছে কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে। সানাল ফকির বাগা থানায় বাগা পীর, নুরুল্লাহপুর সানাল ফকির, ঝিটকায় বাবা রশিদ ফকির, ঝিটকা দরবেশ রশিদ ফকির, রাসাওয়াতের ঠিকানা। পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি বললে জ্বলে না, কোন
মৌলবি বললে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে গানার দলে জানে না, পাগল বললে বাতি জ্বলে। বাড়ি আছে ইব্রাহিম শাহ, বাড়ি আছে ইব্রাহিম শাহ, আমার বাবা রশিদের নাই ঠিকানা, পাগল মূল্যে বাতি জ্বলে কোন মুন্সি বললে জ্বলে না, কোন মৌলবি বললে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে গানার দলে জানে না, পাগল মূল্যে বাতি জ্বলে। পাগল মরলে ওমর হবে, মুন্সি মরলে বেচতে যাবে, মুন্সি মরলে বেচতে যাবে, পাগল মরলে ওমর হবে, মুন্সি মরলে বেচতে যাবে, পাগল মরলে ওমর হবে, তরিকার বাতি জ্বালাবে, তরিকার বাতি জ্বালাবে, সেই বাতির জোর কমে না, পাগল মরলে বাতি জ্বললে, মুন্সি বললে জ্বলে না, কোন মৌলবি বললে জ্বলে না, এই মানুষের আল্লাহ আছে গানার দলে জানে। আরে মুন্সি মরলে বেচতে যাবে, পাগল মরলে অমর হবে, মুন্সি মরলে বেচতে যাবে, পাগল মরলে অমর হবে, তরিকার বাতি জ্বালাবে, তরিকার বাতি জ্বালাবে, সেই বাতির জোর কমে না, পাগল মরলে বাতি জ্বলে